সকল ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে যারা ধরো 2026 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং বর্তমানে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে তাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের থার্ড সেমিস্টার এবং একেবারেই শেষ সেমিস্টার মানে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার এই দুটি সেমিস্টারের রুটিন সম্বন্ধে আজকে তোমাদের আলোচনা করব। কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং কোন ডেটে কি কি পরীক্ষা আছে তা সম্পূর্ণ আলোচনা করব। কাজে যারা ক্লাস 12 এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মন দিয়ে দেখতে থাকো। দেখো, প্রথমে বলি, তোমাদের যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তো তোমাদের পরীক্ষা থার্ড সেমিস্টারের যে ডেট তোমাদের দেওয়া হয়েছে এবং এই ডেটটি কিন্তু তোমাদের বোর্ডের যিনি সভাপতি রয়েছেন তিনি কিন্তু এই বছর উচ্চ মাধ্যমিক রেজাল্ট ঘোষণার সময় কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তো তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা চালু হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখ থেকে, অর্থাৎ 8ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা চালু হচ্ছে এবং সেই দিন অর্থাৎ 8 সেপ্টেম্বর একেবারে প্রথম দিন রয়েছে তোমাদের প্রথম ভাষা। যাদের বাংলা আছে তাদের বাংলা বা যাদের অন্য কোনো ভাষা আছে প্রথম ভাষা হিসেবে তাদের সেটাই থাকবে। তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা রয়েছে 8ই সেপ্টেম্বর। ঠিক তার পরের দিন রয়েছে 9 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর রয়েছে বৃত্তিমূলক বিষয়, যাদের আছে তাদের আছে, যাদের নেই তাদের প্রয়োজন নেই, তাদের সেই দিনটা ছুটি থাকবে। 10 সেপ্টেম্বর রয়েছে দ্বিতীয় ভাষা, যাদের ইংরেজি তাদের ইংরেজি বা যাদের বাংলা তাদের বাংলা। ঠিক আছে, দ্বিতীয় ভাষা রয়েছে 10 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বর রয়েছে তোমাদের ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লয়েড এআই, যাদের সাবজেক্টগুলো আছে তারা দেখে নেবে। 12 সেপ্টেম্বর কি কি রয়েছে? 12 সেপ্টেম্বর পরীক্ষা রয়েছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি। 13 সেপ্টেম্বর তোমাদের রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে ENVS, তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস। 15 সেপ্টেম্বর রয়েছে স্ট্যাটিস্টিক, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ এডিটিং এবং ইতিহাস। 16 সেপ্টেম্বর রয়েছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। 18 সেপ্টেম্বর রয়েছে ফিলোসফি। 19 সেপ্টেম্বর রয়েছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক। 20 সেপ্টেম্বর রয়েছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে যাদের AI বিষয়টি রয়েছে, ডাটা সায়েন্স এবং সোশিওলজি। 22 সেপ্টেম্বর রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, যারা সায়েন্সে রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 8 তারিখ এবং শেষ হচ্ছে 22 তারিখ। তো তোমাদের প্রত্যেকটা কোন দিনে কি কি পরীক্ষা রয়েছে আমি সম্পূর্ণ বলে দিলাম। তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটা স্কিপ করে করে খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, যদিও এর অফিসিয়াল কিন্তু এখনো নোটিশ প্রকাশিত হয়নি, যদিও খুব শীঘ্রই তা প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা একেবারে অফিসিয়াল ভাবেই তোমাদের যেহেতু জানানো হয়েছে তাই এটাকে কিন্তু ফেলে দেওয়া নয়, একেবারে সঠিক। ঠিক আছে, তবে সেটা সময় সাপেক্ষে বা তোমাদের অবস্থান সাপেক্ষে সেটা পরবর্তীতে চেঞ্জ হতেও পারে। তো যদি চেঞ্জ হয় সেটা আমরা জানিয়ে দেবো অবশ্যই। ঠিক আছে, যদি কোনো রকম কোনো ক্ষেত্রে চেঞ্জ হয় সেটা আমরা অবশ্যই জানিয়ে দেবো। এবার তোমাদের বলবো যে তোমাদের যে ফোর্থ সেমিস্টার রয়েছে, ফোর্থ সেমিস্টার মানে তোমাদের ক্লাস 12 এর ফাইনাল সেমিস্টার, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের একেবারে ফাইনাল সেমিস্টার, সেটা কবে থেকে শুরু হচ্ছে এবং কোন দিনে কি কি পরীক্ষা রয়েছে। তো তোমাদের উচ্চ মাধ্যমিক 2026 এর পরীক্ষা শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা, যেটা তোমাদের কিন্তু পেপারে একবারে দিয়ে দেওয়া হয়েছে। তো কোন দিনে কি পরীক্ষা রয়েছে আমি একেবারে ভালোভাবে বলছি, তোমরা কিন্তু শুনে নাও। হ্যাঁ, আর একটা কথা, যাদের যে দিনে পরীক্ষা নেই, ধরো আজ তোমার কিছু একটা পরীক্ষা আছে, কালকে তোমার সাবজেক্টটা নেই, তাহলে তোমার কিন্তু সেই দিনটা কিন্তু তোমার ছুটি থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো 12ই ফেব্রুয়ারি হচ্ছে উচ্চ মাধ্যমিক 26 পরীক্ষা শুরু। তো প্রথম দিনই থাকছে তোমাদের প্রথম ভাষা, 12 তারিখ প্রথম ভাষা অর্থাৎ বাংলা। 13 তারিখ রয়েছে দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা তোমাদের ইংরেজি। আচ্ছা, এরপর হচ্ছে 14, 15, 16 3 দিন কোনো পরীক্ষা থাকছে না। 14, 15, 16 3 দিন তোমাদের সম্পূর্ণ অফ রয়েছে। 17 তারিখ রয়েছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, আবারও বলছি 17 তারিখ রয়েছে ফিজিক্স, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি, এডুকেশন। আচ্ছা, 18 তারিখ রয়েছে বৃত্তিমূলক বিষয়। 19 তারিখ রয়েছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচারাল, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান এবং আরাবিক। 20 ফেব্রুয়ারি রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। 21 ফেব্রুয়ারি রয়েছে স্ট্যাটিস্টিক, সাইকোলজি, কমার্শিয়াল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এবং ইতিহাস। 23 ফেব্রুয়ারি রয়েছে তোমাদের কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ মানে কমার্সিয়াল।
24 তারিখ রয়েছে, 24 ফেব্রুয়ারি রয়েছে ফিলোসফি, শুধুমাত্র ফিলোসফি একটা সাবজেক্ট। 25 ফেব্রুয়ারি 25 তারিখ রয়েছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান বা আরবিক। ঠিক আছে, এইটা তোমাদের এটা একটা কিছু প্রবলেম তোমাদের বলা আছে। 19 তারিখও রয়েছে, আবার এটা তোমাদের 25 তারিখও কিন্তু দেওয়া হয়েছে। এই জায়গাটা আমি এখনো পর্যন্ত ঠিক বুঝতে পারিনি যে কি ব্যাপারটা হয়েছে। এটা যেহেতু আমার কাছে উঠেছে এবং পেপারে এটাই দেওয়া হয়েছে, তো এক্ষেত্রে এটা ঠিক বলা যাচ্ছে না যে এই জায়গাটা কি হবে। দুই জায়গায় অর্থাৎ 2 দিনে কিন্তু একই টাইপের কিছু সাবজেক্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেমন সংস্কৃত এবং পার্সিয়ান আরবিক এই বিষয়গুলিকে দিয়ে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি আসলে হবেটা কি সেটা আমি সম্পূর্ণ আলোচনা করব বা দেখবো একবার, তারপর তোমাদেরকে জানাবো এই 25 তারিখের ডেটটা। আচ্ছা, 26 তারিখ কি কি পরীক্ষা রয়েছে? সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সোসিওলজি। 19 ফেব্রুয়ারি রয়েছে তোমাদের কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক আর ভিজুয়াল আর্টস। তো তোমাদের 12 তারিখ পরীক্ষা শুরু হচ্ছে এবং 27 তারিখ তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এবং এখানে একটা সমস্যার কথা আমি তোমাদের বললাম, এবং এই সমস্যাটার সমাধান কি হতে পারে বা তোমাদের কোনো চেঞ্জ হবে কিনা বা কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা, এটা সময় যতক্ষণ না জানানো হবে বোর্ড থেকে ততক্ষণ স্পষ্টভাবে বলা যাচ্ছে না। যদিও যদি জেনে যাই আমরা অবশ্যই কিন্তু তোমাদেরকে সব থেকে আগে জানিয়ে দেবো। তার জন্য তোমাদের প্রত্যেকেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করে রাখতে হবে, আর বেল বাটনটা পারলে প্রেস করে রাখবে। তাহলে আমরা যখন কোনো আপডেট দেবো তখনই কিন্তু তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে। তবে একটা কথা আমি বলে রাখি, যেহেতু তোমাদের মাধ্যমিক মানে এই বছর 2026-এর মাধ্যমিকের ডেটটা যেটা জানানো হয়েছিল যে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারি 13 তারিখে শেষ হচ্ছে, এবং উচ্চ মাধ্যমিকের ডেট জানানো হয়েছে যে ফেব্রুয়ারি 12 তারিখ। তাহলে মাধ্যমিক যদি 13 তারিখ শেষ হয়, উচ্চ মাধ্যমিক কি হবে ফেব্রুয়ারি 12 তারিখ শুরু হতে পারে। এইটা নিয়ে কিন্তু একটা বিতর্ক বিষয় রয়ে যাচ্ছে, একটা ভাবনা চিন্তার বিষয় রয়ে যাচ্ছে। যতটুকু মনে হয়, আমার যতটুকু মনে হয় বা অন্যান্য যারা রয়েছেন প্রত্যেকে যে কথা বলছেন যে সম্ভবত উচ্চ মাধ্যমিক 2026-এর ডেট কিন্তু আবারও পরবর্তীতে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তবে যতক্ষণ না অফিসিয়াল ভাবে কোনো নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল পর্ষদের টপ থেকে প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু এখনো একদম শিওর হবে না, কেউই হবে না যতক্ষণ না পর্যন্ত জানানো যাচ্ছে। তো আবারও তো মোটামুটি এই ডেটটা ধরে রাখো। এবং এই পরীক্ষাটা কিন্তু অনেকটাই এগিয়ে আনা হয়েছে, তার কারণ হচ্ছে ভোটের জন্য। 26-এ যেহেতু ভোট রয়েছে তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা কিন্তু অনেকটাই আগিয়ে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, যথা সময়ে সঠিক খবর তোমাদেরকে ঠিক সময়ে পৌঁছে দেবো, তা নিয়ে কোনো ভাবনা চিন্তার বিষয় নেই। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটাকে প্রত্যেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কবে কি পরীক্ষা রয়েছে বা এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে। আশা করবো ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে তারপর যাবে। আজকে ভিডিও এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।